এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো কেন করছো এরকম? করে দেবো না, এবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার হয়ে যাও আমার ফ্রেন্ড প্লিজ। তবে তোমাদের ফ্রেন্ড সোনালি, তোমাদের সকলকে আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করছি। তো দেখো, কালকের পর এখান থেকেই ব্লগটাকে স্টার্ট করলাম। তো আমরা খাওয়া দাওয়া করবো বলে সব জিনিসপত্র নিয়ে এসেছিলাম, কিন্তু এত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, মানে বলে লাভ নেই। মানে আকাশ পুরো লাল লাল সাদা সাদা হয়ে যাচ্ছে। তো মা তো একেবারেই মানে নাতি আর নাতনিকে নিয়ে এখানে খাবেন না। তো মা তো বলছে না, তাড়াতাড়ি চলে যাই, কারণ বাচ্চা কাচ্চা আছে, ওপরে পড়লে কি হবে, খোলা জায়গা তো, ভয় পেয়ে গেছে। তো আমরা সবাই তাই এখন যাচ্ছি গিয়ে। তো চলো ভয়েস ওভার ছাড়া এবার ব্লগটাকে এনজয় করি। সামনেই তো দেখেন স্যার খাচ্ছে, যে আমরা খাবার নিয়ে গেছিলাম প্যাক করে, কিন্তু গন্ধে আর খেতে পারিনি, ঘরে এসে বানিয়েছে। হ্যাঁ হয়েছে, নটোটা খুব খুব টেস্টি হয়েছে। এ দেখো বৌদি পাস্তা বলো কেমন হয়েছে। পেঁয়াজ রসুন দিলে আর একটু ভালো লাগতো, পেঁয়াজ রসুন ছাড়া বানিয়েছি। হ্যাঁ ক্যাপসিকাম দিয়েছি আমি, ক্যাপসিকাম একদম কম দিয়েছি, বাচ্চারা খাবে তো। বিনস দিয়েছো না? বিনস দিয়েছি, একটু গাজর দিয়েছি, একটু ক্যাপসিকাম টমেটো দিয়েছি। দেখো দেখো ড্রেসে চোরকাটা লেগে গেছে, দেখেছো? দেখো কত এগুলো উঠিয়েছি, দেখো এখানে আছে এখন একটু। অনেক আগের কথা, আমি সিলেটেই করিয়া। তো আমার বাবা যখন 25 বছর 20 বছর 25 বছর এরকম বয়স হইব, তখন বাবা বিয়া করছেন কিনা না করছেন ঠিক করতে পারি না, বারবার ছোটবেলার গল্প। তো বাবা ওইরকম নিয়ে যেত। আমার বাবা তো বিজনেস, তো বাবা তারা হাতিয়া মানে বিজনেস করতে যেতাম। তো মানে ব্যাপার জায়গা আছে, জিরিঘাট বলে একটা জায়গা আছে, লক্ষ্মীপুর থেকে যেতাম। তারা মানে 5 থেকে 7 জন ছিলাম। তো বাজার শেষ করে যখন বাবা তারা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আইসে, মানে এখানে ফরেস্ট অফিস করে আছে, আপনার ফুলারকল ছাড়িয়া লক্ষ্মীপুর ফরেস্ট অফিসের এখানে জায়গা আছে। এখানে আমার পরে ফরেস্ট অফিসের এখানে একটা নাগাপুঞ্জি আছে, নাগাপুঞ্জির পাশেই আছে বটগাছ আছে দুই দিকে। ঠিক ওই বটগাছের দুই দিকে এমন ভাবে মানে একটা লোক দাঁড়াই দিয়েছে, মানে রাস্তার ওই পারে এক পা আর ওই পারে এক পা, দুই পারে দুই পা, আর একটা মানুষ দাঁড়াইছে, মানে বিরাট বাবা মানে সামনের দিকে আইতেছে, ততই মানে মানে লোকটা আস্তে 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 বড় হইতে আছে, তত বড় হইতে আছে, তত বড় হইতে আছে। তত মা মানে বাবা যতটুকু মানে আগে আইতেছে, লোকটা হলে বড়। তার বাবা আপনি দেখতেছেন যে মানে ওই মানুষের মাথাটা একদম আকাশের লোকে লাগছে, ঠিক আছে? কাঁপতে কাঁপতে শেষ, বাবার শরীরে পুরো ঘাম চুষছে। সঙ্গে তো আরো 4-5 জন আছে, যারা তো যার যাদের বাড়িতে গেছে, ওইদিকে সঙ্গে খালি একজন বলছে কে আছে বললেন না, ওনার বাজনা নিলা কে আছে। এমন ভাবে অবস্থা হয়েছে এটা, বাবা বাবা কি কথা কি না, মানে একদম ঠাকুর হয়ে গেছে। তাতে ঠাকুরের নাম ধরতে চাই, ঠাকুরের নাম আয় না, মুখ দিয়ে ঠাকুরের নাম দিতে চাই, মুখ দিয়ে আয়। কিন্তু বাড়িতে তো আইতে লাগবো, তখন তো ফোন নাই, কিছু নাই। আর ঘরে আওয়ার পরে জানতে পারছো, মানে আগের দিনে তো আমার ঠাকুমা আসলাম, ঠাকুমা কাঁদতে কাঁদতে শেষ, মানে অবস্থা খারাপ। মানে এখন পর্যন্ত আইব না, কেউ লাগে কাঁদতে। এক ছেলে ঠাকুমা, কত আদরের এক ছেলে, এখনো কেউ লাগে আইব না। 7টার ভিতরে যে মানুষগুলা ঘরে আইয়া পৌঁছে আসো, এখানে 9টা বাজে যা, তারা 1.5 থেকে 2 ঘন্টা এখানে আসে। তারপরে দেখা যায় হঠাৎ করিয়া গুরুদেব মানে তাই নামটা লইতে পারছেন। যখনই আস্তে 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 নামটা লইতে পারছেন, তখন হঠাৎ করিয়া তাই নিয়ে চোখের সামনে হঠাৎ করে দেখুন ওই আকাশি পাতালে লাগানো মানুষটা আস্তে 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 হইতে 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 সাদা রঙের একটা কুকুর হয়ে গেছিল। তাই না, নিজের চোখের সামনে সাদা কুকুর। আর পরে আমার বাবাকে বিশ্বাস না, মানে আমি কি দেখলাম।
বাবা যখন ঘুরাইয়া ঠাকুমারে গল্প করছে, হ্যাঁ তখন তো মা বিয়া করছেন না, ঠিক করতে পারি না, মানে মার কাছে এই গল্প তো মা তো খুব আপসেট ছেলের লাগিয়া, তখন ওর জন্য তো কারেন্ট বিলেন কিচ্ছু আসে না। এই অবস্থা, মানে বাবা আইসেন আমার পরে তো আগে ঘটি দিয়া জল দিতা, বাবা হওয়ার পরে মানে ছেলের কি যত্ন, এখন এখন এরকম যত্ন হয় না। আমার বাবা হওয়ার পরে বাবা খাওয়াটাও যে দেওয়া হইতো, এমন ওকে খাওয়া দেওয়া হইতো আসন পাতাইয়া জলের ছিটা দিয়া, মানে ঠাকুমা যে কিভাবে মানে ওনার ছেলেরা কি যত্ন করতাম, মানে এখন এটা দেখলে শিক্ষণীয় ব্যাপার, আমরা যতটুকু শুনছি। কিন্তু এরকম একেবারে খাওয়া দিতে গেলে এরকমই দিতে লাগে, হাত পাও দেওয়ার জল আগে, তারপরে গামছা আনিয়া দেওয়া, মুখ মুছিয়া দেওয়া, ঠাকুমায় নিজে মানে গামছা দিয়া মার মাথা বাবার মাথা টাথা মুছিয়া দিয়া সুন্দর করিয়া তারপরে দিতা। আরে আবির ডাক্তার ভাত খাবিয়া, কি সুন্দর মানে নাম মেশোর, আবির, কি সুন্দর নামটা। আবির, আচ্ছা আবির, এটা তো আরো সুন্দর, ইউনিক নাম। ওই আর কি তো বাবা যে দাদু মানে বাবারে 3 বছরে রাখিয়া মানে ইয়ে করছে, মারা গেছে নাকি, ঠাকুমার 3 বছর থাকতে খুব খুব মানে কষ্ট করছে। যে জায়গা সম্পত্তি এগুলো থাকলে কি হয়েছে, এগুলো থাকার কোনো মানেই হয় না, কেন তখন দেখার কেউ আসছিল না। বাবার বড় 5 বোন আসছিলাম, কিন্তু ওরা খুব সুন্দরই আসলাম, বুঝছো। আগের দিকে তো সুন্দর, একদিকে সুন্দর আর একদিকে টাকা, বাবা কিছু বুঝতে পারে না, বাবাকে কোনো বললে বিয়া দিতেই লাগছে, সব সুন্দর দিকে দিকে ইয়ে হয়েছে, তোমায় সঙ্গে বিয়া দিয়া দিয়েছে, দাদুকে বিয়া দিয়া দিতে পারছে না, ওই আর কি। আমার 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 মারও একটা গল্প, বাবার একটা গল্প আছে, সামনের দিকে করবো, বাবা আরো গল্প আছে, ভূতের কাহিনী আরো আছে, আগামীতে আরো করবো। নমস্কার, ঠিক আছে। দেখো খালি পায়ে যাচ্ছে বাড়ি, দেখো দেখছো জুতো ছিঁড়ে গেছে, দেখো গল্লির মধ্যে জুতো ছিঁড়ে গেছে, এখন খালি পায়ে বাড়ি যাচ্ছে। তো হেঁটে হেঁটে খালি পায়ে বাড়ি যাচ্ছি, কারণ জুতোটা ঠিক গল্লির মুখ মানে মধ্যেই ছিঁড়ে গেছে। তো কিছু না, স্যারের গল্লির সামনেই মানে মধ্যেই ছিঁড়েছিল, তো হেঁটে হেঁটে এসে টোটো নিয়ে নিয়েছি আর সোজা বাড়ি চলে এসেছি। তো ভাবছি আজকের ব্লগটা এখানেই শেষ করে দিই। আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো। তো দেখা হচ্ছে কাল একটা নতুন ব্লগে, আজকের জন্য এতটাই, টাটা, খুব ভালো থেকো।